হংকংয়ের বিপক্ষে 7 উইকেটে দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল। ব্যাটে বলে দুরন্ত ক্রিকেট খেলে জয় তুলে নিয়েছে টাইগাররা। আসরের প্রথম ম্যাচে এমন ভালো জয় এখন বেশ চাঙ্গা বাংলাদেশ। সামনের ম্যাচগুলোতেও মাঠে নামতে পারবে আত্মবিশ্বাসকে সঙ্গী করে। হংকংয়ে ছুড়ে দেওয়া 144 রানের লক্ষ্য ছুঁতে 18তম ওভার পর্যন্ত ব্যাট করেছে বাংলাদেশ। এই ব্যাপারে অনেকে অসন্তোষ ঝাড়লেও দুই পাকিস্তানি গ্রেট মিসবাউল হক এবং শোয়েব মালিক এতে কোনো সমস্যা দেখছেন না, বরং জয় নিশ্চিত করার পরেই রান রেট বাড়ানোর সিদ্ধান্তকে সঠিক মনে করেছেন দুই গ্রেট। সম্প্রতি এক ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচ পরবর্তী আলোচনা অনুষ্ঠানে মিসবা বলেছেন, অবশ্য শুরুতে ম্যাচ জিতলে টেবিলের উপরে চলে যেতে পারবেন, পরে অধিনায়ক সেখান থেকে আগাবে। আমার মনে হয় পেসাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলাটা দেখতে পারেনি, তাদের এখানে উন্নতি লাগবে। সব মিলিয়ে ক্লিনিক্যাল পারফরমেন্স ছিল। এছাড়াও একই অনুষ্ঠানে উপস্থিত শোয়েব মালিক জানান, হ্যাঁ তারা দারুণ খেলেছে, চেস করতে গিয়ে নিজেদের প্ল্যান ঠিক রাখা জরুরি। অধিনায়কের দরকার ছিল শেষ পর্যন্ত ব্যাট করে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। ম্যাচে বাউন্ডারি দরকার হলে সে বাউন্ডারি বের করেছে, স্ট্রাইক রোটেশনের দরকার হলে সিঙ্গেল ডাবলস নিয়েছে। হৃদয়কেও সাহায্য করেছে, হৃদয় বাউন্ডারির বদলে সিঙ্গেল ডাবলস নিয়েছে। ফলে এখানে তারা দায়িত্বশীল ব্যাটিং করেছে। এখানে স্ট্রাইক রোটেশনের বেশি দরকার ছিল, এমন কন্ডিশনে বাউন্ডারি বেশি বের করা যাবে না। তারা সতর্ক ছিল, আগেই ভেবেছে আগে 2 পয়েন্ট পেয়ে নেই, তারপর রান রেটের কথা ভাববো। তবে বোলিং এর উন্নতির জায়গা দেখছেন মালিকও। তিনি বলেন, শেখ মেহেদী প্রথম ওভার বল করেছে এটা আমি বুঝিনি, তাদের প্ল্যান ফিক্স রাখতে হবে। শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে এমন করলে ম্যাচ কঠিন হয়ে যাবে। আজকের জন্য না, কারণ পেসাররা আবুধাবি পিচে সাহায্য পায়, ফলে এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি। আলোচনায় উপস্থিত আরেক পাকিস্তানি উমর গুল আবার একাদশে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন। গুল বলেন, আমার মনে হয় তানজিম সাকিব দারুণ বল করেছে, সে দারুণ বৈচিত্র্য ব্যবহার করেছে, ভালো গতিতে বল করেছে, সুইং করিয়েছে শুরু থেকেই, বাউন্সারও দিয়েছে। তানজিমের সাথে মুস্তাফিজ ছিল ইকোনমিক্যাল, উইকেট না পেলেও ফিজ ভালো ছিল। তানজিম ব্যাটিংটাও করতে পারে, এটা তার জন্য প্লাস পয়েন্ট। তবে আমার মনে হয় শরীফুলকে তারা খেলাতে পারে রিশাদের জায়গায়। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।